হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি যে নতুন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো যে আমি আজকে আপনাদেরকে লিনাক্স আর উবুন্টুটা দেখাবো। ঠিক আছে? আজকে থেকে আমার যে নতুন সিরিজ হবে সেটা লিনাক্স আর উবুন্টু। আমি এর আগের লেকচারে মূলত সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এগুলো আপনাদেরকে দেখাইছি এবং বিভিন্ন প্রজেক্ট ছোট ছোট। তো আপনারা যদি ইচ্ছা পোষণ করেন অবশ্যই আমার সেই টিউটোরিয়াল গুলো দেখবেন এবং আপনারা শেয়ার করবেন আর আপনাদের মন্তব্যটি জানাবেন। যদি কোনো টিউটোরিয়াল চান আপনারা এটা আমাদেরকে বলবেন, ঠিক আছে? আর আমি মূলত আপনাদেরকে একটা রিকোয়েস্টই করব যে যারা আমার চ্যানেলের এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন আপডেটটি আমার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনারা যদি চান তাহলে আপনারা লিনাক্স, উবুন্টু, ভার্চুয়াল বক্স এইগুলো বিভিন্ন একটা ওয়ে আছে, আপনারা এইগুলা দিয়ে আপনারা ইনস্টল করতে পারেন। তো এই ইনস্টল প্রসেসটা আপনারা একটু নেট থেকে দেখে নেবেন কাইন্ডলি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে মেইন যে কাজটা করব সেটা হলো আমি এখানে একটা দেখেন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ডিস্ট্রো টেক্সট ডট নেট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি মানে লিনাক্স বা উপন্তু আপনার যেটাই বলেন আমি উপন্তুতে এই কাজটা করে দেখাবো, ঠিক আছে? তো আমরা যেহেতু এই উপন্তুতে কাজ করব সেহেতু আমি আপনাদেরকে একটু দেখাবো এই যে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আমি এটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তো ফার্স্টে আপনারা কি করবেন, এই স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সটে আপনারা এই যে এই অপশনটা দেখতে পাবেন, তো এখানে ক্লিক করে নেবেন। এখানে কুইট, এখানে এখানে আপনারা সরাই নেবেন। এরকম একটা আপনারা দেখতে পাবেন যে এরকম একটা আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। তো আপনারা এখান থেকে এই যে এখানে মাল্টিপল এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি সার্চ করবেন টার্মিনাল। আমি টার্মিনালকে সার্চ দিব। এই যে এখানে টার্মিনাল চলে আসছে, আপনারা এখান থেকে ইন্টার চাপবেন। চাপার পর এই যে দেখেন আপনাদের যে টার্মিনালের যে মেন পয়েন্টটা এখানে চলে আসবে, আপনারা এখানে লিখবেন, এখানে কোড করবেন, ঠিক আছে? ফার্স্টে আমি আপনাদেরকে যে কাজগুলো দেখাবো সেটা হলো কমান্ডের কিছু ব্যবহার দেখাবো। সেই কমান্ডগুলো হচ্ছে সিডি একটা কমান্ড আছে, দেন হচ্ছে আপনাদের এমকেডিআইআর একটা আছে, নেক্সটে যেটা আছে হচ্ছে আপনার এলএস। তো এই কমান্ডগুলোর ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। তারপর আছে টাস, তারপর আছে ন্যানো। এই কমান্ডগুলো আমি আপনাদেরকে ব্যবহার দেখাবো। আর এই কমান্ডগুলোকে ব্যবহার করে আপনারা কিভাবে লিনাক্স বা উবুন্টুতে আপনারা কিভাবে একটা ফোল্ডার, তারপরে আপনার একটা ফাইল এগুলো ক্রিয়েট করতে পারবেন আপনাদের সেটা দেখাবো, ঠিক আছে? তো চলুন আমরা এখন একটা কি করব, হ্যাঁ আমরা ফার্স্টে কি করব, সিডি, আমরা সিডি ব্যবহার শিখবো। সিডি কমান্ডের সিডি দিয়ে আমি কোথায় যাব, ডেস্কটপে যাব। তো আমরা একটা কথা জানি যে লিনাক্স আর উবুন্টু মূলত হচ্ছে একটা কেস সেনসিটিভ। তো আপনারা সবসময় এর লেটার গুলোর হাতে যে লেটার গুলো থাকবে এটাতে একটু ফলো করবেন। যদি ছোট হাতের বড় হাতের যদি কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু এটা করবে না, রান করবে না, ঠিক আছে? তো ডিএস কে সরি ডেস্কটপ, ডেস্কটপ সিডি ডেস্কটপ আসার পরে ইন্টার চাপবেন। চাপার পরে দেখবেন যে এখানে ডেস্কটপ নামের একটা কি হয়েছে, অটোমেটিক্যালি দেখবেন ডেস্কটপ নামের আপনার একটা এখানে একটা মানে ডেস্কটপে চলে গেছে, ঠিক আছে? অটোমেটিক্যালি সে ডেস্কটপে চলে গেছে। যাওয়ার পর ডেস্কটপে সে কি করবে, একটা ফোল্ডার ক্রিয়েট করবে। তো এম কে ডি আই আর, সে ফোল্ডার ক্রিয়েট করবে এম কে ডি আই আর, এবং ফোল্ডার এটা হচ্ছে এম কে ডি আই আর একটা কমান্ড, ঠিক আছে? আর একটা আমি যে নামে ফোল্ডার খুলতে চাচ্ছি, ধরুন আমি নলেজ, কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই নলেজ, আমি ডেভেলপার ডি ই পি ই এল ও পি ই আর, নলেজ ডেভেলপার নামে আমি একটা কি করব, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ইন্টার চাপবো। চাপার পরে আপনারা দেখবেন যে এখানে একটা নলেজ ডেভেলপার নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো হয়েছে কি না আমি এটা দেখার জন্য আমি আরেকটা কমান্ড এখানে ইউজ করব, ঠিক আছে? সেই কমান্ডটা হচ্ছে এলএস। তো আপনারা সুন্দর করে দেখে নেবেন। এলএস লেখার পর এখানে ইন্টার চাপবেন। চাপার পরে দেখবেন যে এখানে এই যে দেখেন ফার্স্টে নলেজ ডেভেলপার খুব সুন্দর করে এখানে একটা কমেন্টস আপনারা একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই যে এখানেও দেখেন ডেস্কটপের উপরেও দেখেন এখানে ডেভেলপার নামের একটা আপনারা দেখতেছেন, ফোল্ডার দেখতেছেন, ঠিক আছে? তো যেখানে ব্লু লেখা যেটা 4 নাম্বার লাইনে যে ব্লু লেখাটা যেটা দেখতেছেন আপনারা নলেজ ডেভেলপার, এখানে একটা ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ফোল্ডারে আসি, ফোল্ডার থেকে আমি কোথায় যাব, আবার ডেস্কটপে যাব, ঠিক আছে? তো ডেস্কটপে যাওয়ার জন্য আমি এখন কি লিখব, আমি এখন সিডি, আমি সিডি স্পেস, আমি কোথায় চলে যাব, আবার ইতে চলে যাব, নলেজ ডেভেলপারে চলে যাব, ঠিক আছে? কে এন ও ডাব্লিউ সিডি দিয়ে নলেজ ডেভেলপারে চলে যাব।
স্পেস DEVELOPER নলেজ ডেভেলপারে চলে আসলাম। এন্টার করার পর আমি যখন এখানে টু মেনি, হ্যাঁ আমি যখন এখানে আসলাম নলেজ ডেভেলপারে, তখন যখন আমি আসলাম তখন আমি এখানে আবার কি করব, একটা মানে এই যে নলেজ ডেভেলপারের মধ্যে আমি একটা কি করব, একটা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ আপনারা এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ডেস্কটপ আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ডেভেলপার নামের একটা ডেস্কটপ, ডেভেলপার নামের একটা ডেস্কটপের উপর ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমি কি করব এখন, যে আমি একটা করব, মানে একটা মানে এর এর মধ্যে আমি একটা মানে আরেকটা মানে ক্রিয়েট করব, মানে ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তো তার জন্য আমাদের এখন এখানে একটা টাচ, মানে টাচ করতে হবে, মানে একটা ফোল্ডারের মধ্যে আমি যখন আরেকটা ফোল্ডার করতে যাব, একটা ফাইলের মধ্যে যখন আরেকটা ফোল্ডার করতে যাব, তখন আমরা কি করব, টাচ ব্যবহার করব, ঠিক আছে। TOUCH, টাচ, টাচ। আর আমি ফাইল নেম দিব, মানে নলেজ ডেভেলপারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে। তো মানে আমরা তখন এটার নাম দিব, আমি ধরেন দিলাম SHIMANTO, আমি সীমান্ত দিয়ে দিলাম এই ফাইলের নাম। তখন যখন আমি ইন্টার করব, তখন আমার এখানে অটোমেটিক্যালি নলেজ ডেভেলপারের মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমি নলেজ ডেভেলপারে আছি, আমি এখন নলেজ ডেভেলপারের মধ্যে যে ভিতরে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম সেই ফাইলে চলে যাব। তখন আমরা কি করব, ন্যানো, হ্যাঁ আমরা ন্যানো ইন্টার চাপবো, চাপার পর আমরা এখানে একটা, হ্যাঁ সরি, এখানে আমি SHIMANTO, আমি ন্যানো সীমান্ত লিখে দিলাম। নলেজ ডেভেলপার নামের আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এবং ফাইলের মধ্যে আমি আবার একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে এখানে টাচ নামের একটা মানে অপশন দেখতে পাচ্ছেন, এই টাচ দিয়ে আমি সীমান্ত নামের একটা অপশন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। মানে কি, যে আমি সীমান্ত নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পর আমি আবার ন্যানো দিয়ে কি করলাম, আমরা এখন কোথায় আছি, ডেস্কটপে আছি, কিন্তু তখন ডেস্কটপ থেকে আমি কোথায় চলে যাব, সীমান্ত নামে যে ফাইলটা আছে আমি ওখানে চলে যাব, ঠিক আছে, নলেজ ডেভেলপারের মধ্যে। তো আমি যখন ইন্টার চাপবো, তখন আপনারা অটোমেটিক্যালি দেখবেন সেই ফাইলের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। এই যে দেখেন সেই ফাইলের মধ্যে কি করেছে, অটোমেটিক্যালি কিন্তু এখানে ঢুকে গেছে। এখন এখানে আমরা কি করব, কোড লিখব। সেই কোডটা আমি এখন লিখব না, ইনশাআল্লাহ এটা আমি পরবর্তী যে লেকচারটি তৈরি করব তখন আমি আপনাদেরকে একটা কোড করে দেখাবো, ঠিক আছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।